পরিবর্তন যদি না করি তাহলে মনে করবেন যে আমার ক্ষতি যে কেউ আমাকে করতে পারবে। মনে করেন আমার একটা সন্দেহ যে আমি যে রাস্তাটা দিয়ে যাই তাহলে আমার একটা ক্ষতি হবে। কথার কথা বলতেছি। আপনার মনে টানতেছে যে আপনি গেলে ক্ষতি হবে। এরপরে এই রাস্তা দিয়ে গেছেন। তো অবশ্যই আপনার ক্ষতি হবে। তদ্বির জগতের একটা উসুল সবসময় মনে রাখবেন আপনারা। তদ্বির জগতের একটা এমন একটা প্রথা আছে যে কোন ব্যক্তি যদি বলে যে আমি রজাত শিকার, অবশ্যই সে রজাতের শিকার হয়ে যাবে। অটোমেটিকলি হয়ে যাবে। যদি সে বলে যে আমি এই ব্যক্তিটার কাছে যদি যাই, হ্যাঁ, তাহলে আমার এই সমস্যা হবে। যে সে এই ব্যক্তির কাছে অবশ্যই সমস্যা হবে। এটা তদ্বির জগতের একটা নিয়ম। হ্যাঁ, এজন্য অনেকে বলে যে ওসওয়াসা রোগ থেকে বাইচে থাকার কথা। কেন বাইচে থাকবো? হ্যাঁ, যে ওসওয়াসার মাধ্যমেই অনেকগুলা রোগ সৃষ্টি হয়। এটা আমরা আমরা সবাই জানি যে ওসওয়াসা এমন একটা বিষয় যেটা মানুষ এবং মানুষের মন এবং মানুষের দিল এবং মানুষের অঙ্গ ভঙ্গি সবগুলাকে একদম নরম বানায় দেয় এই ওসওয়াসা জিনিসটা। তো যাই হোক, হ্যাঁ, আমরা এই তান্ত্রিক মার্কা লোক থেকে আমরা বিরত থাকবো। এক ব্যক্তি তো আমার ক্লাসে এসে বলছেই যে আমি কিনা মুদাব্বিরও না, আমি রাকিও না। তখন আমি ওনাকে প্রশ্ন করছিলাম যে আপনি কি তান্ত্রিক? তখন তিনি তান্ত্রিকদের ভাষায়, হিন্দুদের ভাষায়, হ্যাঁ, বা ৭টা না ৮টা নামের কথা বলছিল উনি, না ৪টা না ৫টা নামের কথা বলছিল। সমস্তগুলাই তান্ত্রিক লেভেলের। একেকটা নাম আছে ওদের। তান্ত্রিক জগতের মধ্যে একেকটা নাম আছে। তিনি ওই নামগুলা তিনি তখন উচ্চারণ করছে। আলহামদুলিল্লাহ আমরা এটা সংরক্ষণ করছি। আমরা আ এই উম্মতকে ফিতনা থেকে বাঁচাবার জন্য, এই উম্মতকে ভুল তদবির থেকে বাঁচাবার জন্য, ধোঁকাবাজদের থেকে ঈমান আমলকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে এই লাইনে আনছেন। আমরা অবশ্যই এই ধোঁকাবাজ থেকে মানুষদেরকে আমরা অবশ্যই দূর করাবো ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো। এজন্য এই আলোচনাগুলা আপনাদেরকে এইজন্য করতেছি যে আপনারা কেউ তান্ত্রিক মার্কা লেভেলের লোকের কাছে আপনারা কখনোই তদবির শিখবেন না। আমি একটা থিওরি দিয়ে দিয়েছি আপনাদেরকে। যে ব্যক্তি জিন ট্রান্সফার করে, যে ব্যক্তি মুয়াক্কিল ট্রান্সফার করে, যে ব্যক্তি জিন বিক্রি করে, হ্যাঁ, হ্যাঁ, যে ব্যক্তি মুয়াক্কিল বিক্রি করে, সে অবশ্যই তান্ত্রিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জিন বিক্রি করার কোনো বিধান কোরআনে দেয় নাই, হাদিসেও দেয় নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে পাইবেন না, কোন ফিকহের কিতাবের ভিতরে পাইবেন না। জিন বিক্রি করে দেওয়া শরীয়তের খেলাফ, শরীয়তের উসুলের খেলাফ। যারা নাকি শরীয়তের বিরোধিতা করে, যারা শরীয়তের খেলাফ করে, কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করে, অবশ্যই সে আলেম হলেও সে তান্ত্রিক। আলেম হলেও সে তান্ত্রিক। আমাদের সমাজের মধ্যে যারা মুদাব্বির বা যারা তদবিরের কাজ করে, মুদাব্বির না, যারা তদবিরের কাজ করে, আকসার মুদাব্বির এরকম আছে। আমি আগেও বলছি, এখনো বলতেছি, তারা কুফুরির সাথে লিপ্ত আছে। আমি গত কিবারে জানি, রবিবারে মনে হয়েছিল, আমি তো সোমবারে আসছি আমার দেশের বাড়িতে। হ্যাঁ, রবিবারে আমি এই উনি নিজের দাবি করে মুদাব্বির। হ্যাঁ, তখন আমি উনার রুমে গেছি। যাওয়ার পর দেখলাম যে সুলাইমানি, হ্যাঁ, নকশা সুলাইমানি, তাজ সুলাইমানি, আর কি সুলাইমানি, আর কতগুলো তাবিজের কিতাব দেখলাম আমি। তখন উনি কিছু নকশা আমাকে দেখাইছেন, আমরা এটা ব্যবহার করি। তখন আমি বললাম যে নকশার ব্যাপারে আপনি জানেন? না। আমি তো এটা তো কুফুরির নকশা, এটা তো একটা মন্ত্রের নকশা দেখা যাইতেছে, তা আপনি যেটা ব্যবহার করলেন। তাহলে উনি জানেই না, অথচ এই নকশাটা তার উস্তাদ থেকে নেওয়া। উনি জানেই না যেটা হ্যাঁ কুফুরির নকশা। এই সে কেমন ব্যক্তি, আর তাকে কি আলেম দিল যে সে কুফুরির নকশাটা সে যাচাই করতে পারতেছে না, তার উস্তাদ এবং সে নিজে। এখন বলেন যে আমরা টুপি দাড়ি দেখে পাঞ্জাবি পড়লেই সে যদি আলেম হয়ে যায়, আর এই তাহকিক না থাকে, তাহলে সে মুদাব্বির কখনই হতে পারে না। এজন্য আমলগুলাকে তাহকিকের সাথে আমলগুলা নিবেন। এজন্য আমি বলি কোরআন সুন্নাহ যেটা, এটা হলো ডাইরেক্টলি কোরআনের আয়াত এবং হাদিস থেকে দোয়া। আর ভিন্ন কোনো কোনো এবারত এখানে থাকবে না। যদিও একটা উসুল আছে এখানে যে ৩ জিনিস নিয়ে তদবির করা। একটা হলো কোরআন, সর্বপ্রথম সেটা হলো কোরআন। দ্বিতীয়টা হলো রাসূলের হাদিস। আ তি ৩য় নাম্বারটা হলো যে কোন বুজুর্গের কওল যেটা কোরআন হাদিসের সাথে মিলে। আমি ওই বুজুর্গের কওলও নিব না। কেন? এই কওলের ভিতরে বর্তমান মানুষ এটার ভিতরে মন্ত্রের আরবিতে মন্ত্র বানায় দিতে পারে। মন্ত্র বানায় মানুষ পড়তে পারে। এটা অসাধারণ কিছু না। সাধারণ কিছু না, এটা অসাধারণ অনেক কিছু না। কিছু বুঝছেন? যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিতরে, এজন্যই তো হাদিস যঈফ, হাদিস মুনকার, হাদিস কি জানি কয় সহিহ, হ্যাঁ, কতগুলো আছে।
গায়রে সহি, কতগুলা বিষয় এখানে কেন হাদিস, যারা হাদিস রিসার্চ করছে এগুলা কেন তারা আনছেন, এই প্রায় মানে 16টা 17টা শর্ত আনছেন। হ্যাঁ, ইমাম বুখারী শর্ত আনছেন, ইমাম মুসলিম শর্ত আনছেন, কেন আনছেন ওনারা? কারণ সবার কাছ থেকে হাদিস নেওয়া যায় না। হ্যাঁ, কোন ব্যক্তি দেখা যাইতেছে যে হাদিসের ভিতরে একটা আরবি শব্দ ঢুকাই দিছে, এটা হাদিস বলে চালাইয়া দিছে। যেমন আমরা জানি আর দুনিয়া মাজরাতুল আখির একটা কথা প্রথা আছে, আমরা সবাই জানি যেটা হাদিস, আকসার মানুষ জানে এটা হাদিস, আসলে এটা হাদিসের কোনো অংশই না। হ্যাঁ, তাহলে ওনারা কেন হাদিস রিসার্চ করছে? মানুষ যেন ভুল থেকে ফিরে আসে এবং সহিটা যেন পায়, এজন্য তারা শর্ত, ইমাম বুখারীর শর্ত অনুযায়ী উনার কিতাবে যাগুলো আছে সবগুলো সহি। আবার ইমাম মুসলিমের ভিতরে উনার শর্ত অনুযায়ী যতগুলো হাদিস আছে সবগুলো সহি। কিন্তু আমরা যারা তাহকিক করি, উলুমুল হাদিস যারা পড়ছেন, ওনারা তাহকিক করলে ওনাদের ভিতরে দেখা যায় বুখারীর ভিতরে জয়ীফ ৬টা না কয়টা জয়ীফ হাদিস আছে, আবার দেখা যায় মুসলিমের ভিতরে কি আছে, জয়ীফ হাদিস আছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম, তো আমরা সহি যেটা, আমরা সচক্ষে সব জ্ঞানে, হ্যাঁ, আমরা যেটা সহি আমরা জানতেছি, বা আমাদের ভিতরে যদি যাচাই করার মাদ্দা না থাকে, হ্যাঁ, তাহকিক করার যদি ক্ষমতা না থাকে, তাহলে আমরা ডাইরেক্টলি কোরআনের আয়াত যেটা আছে এটা গ্রহণ করব, হাদিসের দেওয়া যেটা আছে এটা গ্রহণ করব। কোনো নকশা, হ্যাঁ, কোনো এই বুজুর্গের কোল এটা আমরা ব্যবহার করব না, কারণ যেহেতু আমার ভিতরে এটা কি নাই, যদি এই যাচাই করার মাদ্দা নাই, যদি থাকে তাহলে আমরা যাচাই করে যদি সহি পর্যায়ে পড়ে তাহলে আমরা এটা গ্রহণ করব ইনশাল্লাহ। তো যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তান্ত্রিক লেভেলের মুদাব্বির বলেন বা কবিরাজ বলেন বা রাকি বলেন, এই সমস্ত লোকদের কাছ থেকে আমাদের সঠিক আমল এবং সঠিক ঈমান নিয়ে যেন আমরা কবর যাইতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। তো আমি যে একটা দোয়ার কথা বলছিলাম আপনাদেরকে, একটা দোয়ার কথা বলছি, এটা অবশ্যই আমি বলবো, এটার ইতিহাস আছে একটা। আমরা সকলেই জানি দানিয়াল আলাইহিস সালাম, দানিয়াল একজন নবী ছিলেন। যেটা আমরা জানি, বা অনেকে বলেন যে কেউ নবী, উনি নবী ছিলেন না। হ্যাঁ, যেমন হযরত খিজির আলাইহিস সালামের ব্যাপারে কথা আছে, যেমন উনি নবী না, আবার কেউ বলছেন যে উনি নবী। হ্যাঁ, তো দানিয়াল আলাইহিস সালামের ক্ষেত্রে কিন্তু আকসার মত যেটা, এটা উনি নবী। হ্যাঁ, হযরত ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাম ওনার কবরের পাশে দেয়া যাইতেছিলেন, তাহলে উনি কোন যুগের ছিলেন? যে বাদশাহ বুখতে নসর, আমরা তো শুনি ইতিহাসের ভিতর আছে বাদশাহ বুখতে নসর এর যুগে হজরতে দানিয়াল দানিয়াল আলাইহিস সালাম কি করেছেন? জন্মগ্রহণ করেছিলেন। তো যাই হোক, ওনার ব্যাপারে অনেক কথা আছে, তো আমরা এই বিষয়টা আমরা আলোচনা করব। ওনার কাছ থেকে একটা আশ্চর্য একটা ঘটনা, এবং এই আশ্চর্য ঘটনা থেকে একটা দোয়া আছে আলহামদুলিল্লাহ, ওই দোয়ার অনেক ফজিলত আছে। আজকে আমি এটা দিয়ে দিব আপনাদেরকে ইনশাল্লাহ। তো আমরা যেটা বলতেছিলাম যে ভাই, প্যাকেজ দেখে কেউ আশ্চর্য হবেন না। বলতেছি যে আমরা প্যাকেজ দেখে আমরা আশ্চর্য হব না, যে ওনার কাছে 10টা মোয়াক্কেল দিব 20,000 টাকার মাধ্যমে, 71,000 টাকা দিবে, 100 মোয়াক্কেল দিবে বা 100 জিন দিবে, এরকম প্যাকেজ বর্তমান এই তদবির জগতে চলতেছে, অনলাইনে চলতেছে, প্যাকেজ বিক্রি হইতেছে। আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, কোন ব্যক্তি জিন বিক্রি করার কোনো ক্ষমতা আল্লাহ তাকে দেয় নাই। কেউ এই প্যাকেজের লোভে পড়ে কেউ এই প্যাকেজের লোভে পড়ে আপনারা আপনাদের টাকাগুলাকে, হ্যাঁ, আপনাদের সম্পদগুলাকে আপনারা ব্যয় করবেন না। এগুলা নিতান্তই ধোঁকা, এগুলোর কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই এগুলোর। এজন্য আমি বলবো আপনারা যাই কিছু করেন না করেন, আপনাদের সচেতন নাগরিক, আপনারা সচেতন ব্যক্তি, আপনারা সচেতন মুসলমান, আপনারা মোমেন বান্দারা, আপনারা মোমেন বান্দা, আপনাদেরকে আল্লাহ তাআলা বুঝ দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে, এগুলা দিয়ে আপনারা যাচাই করেন। হ্যাঁ, ফিকির করেন। আপনি যদি যাচাই করার মাধ্যা না থাকে, তাহলে একজন আলিম ভাইকে জিজ্ঞেস করেন, একজন ধর্মের পণ্ডিত যিনি আছেন ওনাকে জিজ্ঞেস করে না, ওনার কাছ থেকে আপনারা দূরে থাকেন। হ্যাঁ, আমরা বিভিন্ন আস্তে 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 অনেক ভণ্ডদের ইতিহাস প্রমাণ আলহামদুলিল্লাহ আমাদের হাতে আছে। আমরা একদিন ইউটিউব কন, ফেসবুক কন, হ্যাঁ, আমরা এগুলা ছাড়বো ইনশাল্লাহ, প্রত্যেকটা গ্রুপে আমরা ছাড়বো। আমাদের উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করা, আর আর হলো তদবির জগতে যে ভ্রান্ত মতবাদ বা ভ্রান্ত আকিদা বা ভ্রান্ত তদবিরকারীরা আছে, এদেরকে এখান থেকে বিদায় করা হবে ইনশাল্লাহ। তো আপনাদের কাছে আমার একটা আহ এই পরামর্শ থাকবে, বা এই আবেদন থাকবে আপনাদের কাছে, যে আপনারা কেউ এরকম প্যাকেজ ওয়ালা ব্যক্তির কাছ থেকে আপনারা কেউ কি করবেন না, এই তদবির শিখবেন না, ওনাদের কাছেই যাইবেন না। আরে ভাই, তদবির দিলেই কি তদবির নেওয়া হয়?
আমি আগেও বলছি, এখনো বলছি, আজকে আমাদের বর্তমান বাংলাদেশের আকসার মুদাব্বির যারা নতুন 2010 থেকে বা 2008 সাল থেকে নিয়ে বা 2018 সাল থেকে নিয়ে এই পর্যন্ত যারা মুদাব্বির হইতেছে, সবাই এমন কোন মুদাব্বির নাই যে বলতে পারবে যে হুজুর আমার আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নাই। এরকম যদি কেউ থাকে তাহলে কম, একদম কম। মনে হয় 1000-এর ভিতরে 10 জন পাওয়া যায় কিনা সন্দেহ আছে এরকম। কেন এই সমস্যাগুলো হইতেছে? আমরা এখান থেকে একটা আমল নেই, ওই জায়গা থেকে একটা আমল নেই, ওই জায়গা থেকে আরেকটা আমল নেই, ওই জায়গা থেকে আরেকটা আমল নেই। এই চতুর্মুখী আমল নিয়ে কি করেছে, আমরা আমল করতেছি, আর একটার পর একটা বিপদ আসতেছে, একটার পর একটা বিপদ আসতেছে। আমি আক্রান্ত হয়েছি, আমার ফ্যামিলি আক্রান্ত হয়েছে, আমার ভাই আক্রান্ত হয়েছে, আমার আত্মীয় স্বজন আক্রান্ত, সবাই আক্রান্ত হইতেছে। এই আক্রান্ত হওয়ার কারণ কি? আপনি ছিলেন সুস্থ মানুষ, এখন আপনি এই জগতের দিকে হয়ে গেলেন অসুস্থ মানুষ। এই তদবির জগতে তো আপনার জন্য না ভাই। তদবির জগৎ যে অসুস্থতা ফিল করতে পারবে না। একটা কথা বলি, সম্ভবত উনি মুরব্বী, আল্লাহর রাস্তায় ক্লাসের কিছু উসুল আছে। আপনি যদি শোয়া থেকে উঠে যান, আলহামদুলিল্লাহ আমরা খুশি হব। আল্লাহ খুশি হতো, আমরা খুশি হব ইনশাল্লাহ। এটা শুয়ে থেকে এলেম নেওয়ার জায়গা না। কষ্ট পাবেন না আমার কথায়, আল্লাহর রাস্তায় উঠে যান। আমি জানি আপনি শুনতেছেন, এরপর আমি আশাবাদী যে আপনি উইঠা বৈশা শুনবেন। আমি আশাবাদী আর কি। প্রত্যেক এটা এখানে কোরআন হাদিসের আলোচনা হইতেছে। আপনি যে শুয়া শুনেন এগুলা, তাহলে কোরআন হাদিসের সাথে একটা কেমন জানি একটা ইয়া করা হয় আর কি, বিয়াদবিমূলক একটা এরকম আচরণ করা হয়। যদি মাজুরি কোনো হালত থাকে, কোনো অ্যাক্সিডেন্টের কোনো যদি সমস্যা থাকে, তাহলে কি করব? আচ্ছা আচ্ছা, তাহলে তাও বলতে পারেন। তাহলে আপনি মিউট করে ইয়ে করে রাখেন, ক্যামেরা অফ করে রাখেন, তাই তো আমরা দেখতে পারতেছি না। যাক, আপনি মাজুর থাকলে আল্লাহ আপনাকে সুস্থ করে দেখ। জি ইনশাল্লাহ মিউট করে দেন। শাকিল আহমদ, ভাই আপনি মিউট করে দেন। আচ্ছা, মিউট করে দিছি। তো যাই হোক ভাই, আমরা বিভিন্ন জায়গা থেকে যে তদবির গুলা নেই, বিভিন্ন তদবিরের কারণে এবং আমাদের কিছু গুনাহের কারণে, আমাদের কিছু বদ অভ্যাসের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি। এজন্য ভাই আল্লাহর হস্তে আমি আপনাদেরকে বলবো, এরকম কাজটা আপনারা করবেন না, এরকম কাজটা করবেন না। আমি কেন আপনাদেরকে বলতেছি, আপনারা বুঝবেন একদিন, বুঝবেন যে হয়তো ছোট্ট একটা পিচ্ছে একটা লোক আমাদেরকে খুব বলতো বিষয়গুলা বলতো, কিন্তু আমরা মানি নাই বা আমরা শুনছি, কিন্তু আমাদের কান পর্যন্ত আনছি, কিন্তু আমরা এক কান দিয়ে শুনছি আর কান দিয়ে বের করে দিছি। আপনাদের যারা অসুস্থ আছেন আপনারা একটু তাহকিক করে দেখেন, এই তদবির জগতে ঢোকার আগে আপনার কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, কম মানুষ আছে যে এরকম তদবির জগতে ঢোকার আগে কিছু সমস্যা ছিল, কিন্তু যারা ছিলেন না তারাও এখন আজ পর্যন্ত অসুস্থ হয়ে আছে। আমি বহু আমি বহু লোকদেরকে আমি এখানে হাজিরাত দেখি, দেখার পরে দেখা যায় যে ওরা সবাই, এখানে যে সাবের সাহেব আছে, তাহের সাহেব আছে, আরো অনেকে আছে এখানে, হ্যাঁ ওনারা সাক্ষী আছে। আমি যে মিথ্যা কথা বলে থাকি, গত কয়েকদিন আগে আমি যে হাজিরাত গুলা করছি, কেউ বলতে পারবে না যে হুজুর আমি সুস্থ ছিলাম। সাবের সাহেব আপনি বলেন তো, কেউ বলতে পারবে? প্রায় 25 জনের মতন ছিল। আমি নিজেও ছিলাম। এই যে হ্যাঁ, আপনি নিজেও ছিলেন। কেউ কি বলছে যে হুজুর আমি সুস্থ আছি? কেউ বলছে? কেউ বলে নাই, কেউ বলে নাই। তো এই জন্য বলতেছি যে আপনারা যারা তদবির করবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তদবির জগতে থাকবেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর। কিন্তু কোনো কোনো অন্য শক্তি আয়সা, পরাশক্তি আয়সা, যেটা আপনাকে পরাজিত না করতে পারে। আল্লাহর বান্দাকে কেন পরাজিত করবে একটা পরাশক্তি আয়সা? এটা আমার বুঝে ধরে না, এটা আমার মাথায় কাজ করে না। কেন সে আল্লাহর বান্দা, খাস বান্দা, যে ব্যক্তি খোদার বান্দা হয়, যে ব্যক্তি আল্লাহর জন্য আমল করে, যে ব্যক্তি আল্লাহর জন্য ফানা হয়ে যায়, যে ব্যক্তি তার খোদার জন্য ফানা হয়ে যায়, এই ব্যক্তিকে কেন পরাশক্তি এসে ক্ষতি করবে? এটা আমার বুঝে ধরে না। তাহলে বুঝে গেল আমাদের আমলগুলো আল্লাহর জন্য না, মুয়াক্কিলাতের জন্য, জিন হাসিল করার জন্য, হ্যাঁ ব্যক্তি দেখাবার জন্য, বা এই উদ্দেশ্য যেটা, এই উদ্দেশ্য এই জগতের যে উদ্দেশ্য ছিল যে আমি আল্লাহকে ভাবে, এই উদ্দেশ্য না, বরং আমি রোগীকে সুস্থ করব, এই উদ্দেশ্যে আমি কি করতেছি? তদবির গুলা করতেছি। এজন্যই আজকে আমাদের এই সমস্যাগুলা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো, যে বলেন যে হুজুর 100%, 1000%, কোটি পার্সেন্ট, হ্যাঁ যত পার্সেন্ট করবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, যদি আপনি একটা আমল, যে আমলটা আল্লাহর জন্য করছেন, এই আমলটা দিয়ে আপনি রুগী দেখেন, এই রুগী অবশ্যই 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 আল্লাহ সুস্থ করে দিবেন।
এটা আমার বহু পরীক্ষিত আমার কি হয়েছে বুঝছেন, শুধু আমার না, আমার কয়েকজন ছাত্র আমি পড়াইছিলাম, 7 থেকে 8 জন ছাত্র আমার আসছিল, একটা গ্রুপে আমি ক্লাস করছিলাম, ওনাদেরকে জিজ্ঞেস করেন, আলহামদুলিল্লাহ আপনার প্রমাণ পেয়ে যাবেন। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে ভণ্ডামি থেকে, ভণ্ডামির আমল থেকে, ভণ্ডামি কথা থেকে আল্লাহ তাআলা আমাদের সমস্ত মুদাব্বির এবং ছাত্র ভাইদেরকে হেফাজত করুন। যাই তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা যে কথাটা বলতেছিলাম যে হযরত দানিয়েল আলাইহিস সালাম, ওনার যে বিষয়টা আসলে খুব মানে আজীব একটা বিষয়। হ্যাঁ, কেন জানি ওনার সাথে আমার একটা এই কেমন সম্পর্ক আমার মনে হয় আর কি। কেমন সম্পর্ক জানি মনে হয় এরকম। তো যাই হোক, ওনার নামটা যেদিন আমি শুনছি, এদিন থেকে ওই নামের সাথে আমার একটা আলাদা একটা কালেকশন আমার মনে হয়। জানি না, এই নামের প্রতি আমার খুব মানে আকর্ষণ, মানে মহাব্বত জাগছে অনেক আগ থেকে। আমি যখন এই কথাটা নজরুল ইসলাম কাসিমির সাহেবের মুখ থেকে যখন শুনছিলাম, তখন থেকেই আমি একটা নিয়ত করছি। হ্যাঁ, এই নিয়তে যে আল্লাহ আমাকে পুরা করে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যাই হোক, পরে কিছুদিন পরে আমি একটা স্বপ্নে দেখছি, এই স্বপ্নটাও খুব সুন্দর ছিল। আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে ইতিহাসটা আমি বলতেছি যে আল্লামা কামালউদ্দিন দারিমি রহিমাহুল্লাহ, দামিরি দামিরি রহিমাহুল্লাহ বলেন যে হযরত দানিয়েল আলাইহিস সালাম শৈশব কাল ও বার্ধক্য, এই 2 সময় তিনি অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আল্লাহ তাআলা তাকে অনেক পরীক্ষা করছেন এবং তিনি ওই পরীক্ষার মধ্যেও কি করছেন, আল্লাহ তাআলার মেহেরবানিতে তিনি উত্তীর্ণ হয়েছেন, পরীক্ষার মধ্যে কামিয়াব লাভ করছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা তার অনন্য, মানে কি জানি বলে, তার অনন্য যে বিষয়গুলাতেও আল্লাহ কি করছেন, তাকে সম্মানিত করছেন। এবং তার নাম নিয়ে হিংস্র ও ক্ষতিকর প্রাণী থেকে যদি দোয়া দোয়া চাইতো, তাহলে আল্লাহ তাআলা তাকে তার ওই কি করতেন, তার থেকে ওই হিংস্র প্রাণী বা ক্ষতিকর বস্তু থেকে আল্লাহ তাকে রক্ষা করতেন। এরকম মানে আল্লাহর খাস বান্দা ছিলেন। হ্যাঁ, তো আল্লাহ তাআলা খুব পছন্দের একটা ব্যক্তি ছিলেন। তো যাই হোক, তো মায়াজ বিন রিফায়া আনসারী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে হযরত ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাম একবার তার কবরের পাশ, অর্থাৎ হযরত দানিয়েল আলাইহিস সালাম এর কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি কবরের ভিতর হতে হ্যাঁ একটি দোয়া পড়ার আওয়াজ শুনতে পাইলেন। হ্যাঁ, তখন তিনি বলতেছেন, দোয়াটা আমি বলবো ইনশাআল্লাহ। তিনি বলতেছেন যে দোয়ার অর্থটা আমি বলি যে পবিত্র সেই সত্তা যিনি আপন কুদরতে বান্দার উপর প্রবল এবং যিনি মৃত্যু দ্বারা বান্দাকে কি করে অক্ষম করে রেখেছেন। তো এই লেখক বলতেছেন যে এই দোয়ার জবাবে অদৃশ্য থেকে একটি আওয়াজ এসে মানে ভাইসা আসছে, একটা আওয়াজ আসছে। কেমন আওয়াজ? বলতেছে, হে দানিয়াল, আমি সেই সত্তা যে নিজের ক্ষমতায় প্রবল এবং বান্দাকে মৃত্যু দ্বারা অক্ষম করে রেখেছি। তিনি বলেন, এটা কিন্তু আরবি একটা কিতাব, বুঝছেন? হ্যাঁ, আরবি একটা কিতাব থেকে এই কথাগুলো নেওয়া, এটা বাংলাও আছে। তো বলতেছেন যে যে ব্যক্তি এই দোয়া পড়বে তার জন্য 7 আসমান, অর্থাৎ আকাশ বা আসমান, ও 7 জমিন ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তাআলার কাছে। তাহলে যে ব্যক্তি এই দোয়াটা পড়বে শুধু একবার, এখানে কয়বার পড়তে হবে এটা কোনো নিয়ম নীতি নাই, শুধু বলছে দোয়াটা পড়বে। যে ব্যক্তি এই দোয়াটা পড়বে তার জন্য 7 আসমান 7 জমিন আল্লাহ তাআলার কাছে ক্ষমার প্রার্থনা করবে। এখন বলেন, এই দোয়াটা আমাদের জন্য প্রয়োজন কি না? অবশ্যই প্রয়োজন, অবশ্যই জরুরি, অবশ্যই আমাদের জন্য কি এটা অনেক উপকারী এবং ফায়দাজনক। তো দোয়াটা হলো এই যে সুবহানা মান তাআজ্জারা বিল কদরি ওয়া কাহহারা আল ইবাদাতি বিল মাউত। আপনারা অর্থ মিলাই দেখতে পারেন, ঠিক আছে? আমি তো অর্থ বলছি, এরপর আপনারা অর্থ মিলাইতে পারেন, সমস্যা নেই। সুবহানা মান তাআজ্জারা বিল কদরি ওয়া কাহহারা আল ইবাদি ওয়া কাহহারা আল ইবাদি বিল মাউত ওয়া কাহহারা আল ইবাদাতি বিল মাউত। সুবহানা মান তাআজ্জারা বিল কদরি ওয়া কাহহারা আল ইবাদাতি বিল মাউত। তাহলে এটা হলো সেই দোয়া
সেই বরকতময় দোয়া যেটা হযরতে দানিয়াল আলাইহিস সালাম কবরের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কবরের ভিতরে তিনি এই দোয়াটা বারবার পড়তেন। আর এই পড়ার পরে এই আওয়াজটা যখন ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিস সালাম যখন তার কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি এই আওয়াজটা শুনছেন। হ্যাঁ, এমন পরিপূর্ণ আওয়াজটা শুনছেন। শোনার পরে আল্লাহর এই বান্দার এই ইতিহাসের ভিতরে কথাগুলো তুলে ধরছেন, যে ব্যক্তি এই দোয়াটা পড়বে আল্লাহ তাআলার সৃষ্টিকৃত 7 জমিন 7 আসমান ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবে। তাহলে 7 জমিন 7 আসমান যদি আমার জন্য দোয়া করে, আমি একবার পড়লে, তাহলে আমি এই দোয়াটা যদি আমি দৈনিক বহুবার করে পড়ি, তাহলে আল্লাহ তাআলা আমাকে কতবার করে ক্ষমা করবেন। হিসাবের বাহিরে 7 আসমান 7 জমিন কতবার আমার জন্য চাইবে দোয়া, কতবার চাইবে। যদি আমি 100 বার পড়ি তাহলে 100 বার চাইবে, এর চাইতে বেশিও চাইবে। 7 যোগ করে দেখেন 14। 7 14 রে ভাগ পূরণ করেন 100 বার, কতবার ক্ষমা হতে পারে, ক্ষমা হতে পারে কতবার। এজন্য আমরা এই যে আমলগুলা, এটা কিন্তু আল্লাহ তাআলার পবিত্র নাম। হ্যাঁ, বা এটা সম্পূর্ণটাই কিন্তু আল্লাহ তাআলার একটা গুণবাচক কথা এখানে। হ্যাঁ, যদি এটা ওই কিতাবের ভিতরে এটা একটা দোয়া, ঠিক আছে, এটা হাদিসে আছে কিনা এটা আমার জানা নাই, তবে সম্ভবত আছে, এটা আমি আজকে তাহকিক করব। তবে এটা দোয়াটা পড়তে পারেন, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, যেহেতু এটা সম্পূর্ণটাই আরবি এবং সম্পূর্ণটাই আল্লাহ তাআলার গুণবাচক নাম। ইবাদত আল্লাহ তাআলার, কাহ্হার, আল্লাহ তাআলার নাম ইয়া কাহ্হার আছে, ঠিক আছে। মান তাআজ্জারা, যিনি কে অক্ষম করে দেন। সুবহান, যিনি পবিত্র, ঠিক আছে। বিকুদরতি, তার কুদরতে, বিকদরি, তার শক্তিতে। অর্থাৎ আল্লাহ তাআলার শক্তিতে কি করে বান্দা কি করে দেয়, অক্ষম করে দেয় মৃত্যু দ্বারা। এই যে একটা পবিত্রতার যে একটা গুণাবলী আল্লাহ তাআলার, এটা বললে কি আল্লাহ আমাকে সব দিবেন? অবশ্যই দিবে। শুধু তাই নয়, বলছে 7 আসমান 7 জমিন, 7 আসমান 7 জমিন আমার জন্য আল্লাহর কাছে মাগফিরাত করবে, ক্ষমা প্রার্থনা করবে। তো এই সমস্ত দোয়াগুলো আমাদেরকে পড়া উচিত, এই সমস্ত আমলগুলো আমাদের করা উচিত। কিন্তু আমরা খালি প্যাকেজ আনতে যাই, জিন আনতে যাই, মুয়াক্কিল আনতে যাই। ভাই, জিন মুয়াক্কিল আমাদের কাছেও আছে। তাবিজের ব্যবসা আমরাও করতে পারি, যদি আমাদের ইচ্ছা হয় আমরাও করতে পারি। আলহামদুলিল্লাহ, এমন কিছু আয়াত, এমন কিছু হাদিসের দোয়া আছে, আপনি আমল তো করবেন। যদি তাবিজ আকারে ব্যবহার করেন, কারেন্টের কি জানি কয়, বুলেটের গুলি মিস হতে পারে। এই দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আপনার সমস্ত বিষয় সমাধান হয়ে যাবে। এমনও হাদিসের দোয়া আছে যে এক তাবিজ আপনার সমস্ত রোগের, শুধু মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ এই দোয়ার ভিতরে আল্লাহ রাখছেন। এরকম দোয়া আছে হাদিসের ভিতরে। আমরা এগুলো বলি না মানুষদেরকে, কেন অযথা বলবো? যখন সে আমলিয়াতের যুগে যখন সে পা রাখবে, আমল করতে যখন এক পর্যায়ে যাবে, তখন আমরাই তাদেরকে এগুলো দিয়ে দিব। নেন, নিয়ে যান, নিয়ে কাজ করতে থাকেন, সমস্যা নেই। নিয়ে কত আমল কইলাম তো, অনেক আমল আছে, অনেক, এক একটার চাইতে এক একটা। এমন আয়াত আছে, এমন আয়াতের অংশ আছে বা একটা দোয়া আছে, যদি জিন কোনোদিন সরাসরি সামনে পড়ে আর এই আয়াতটা যদি একবার পড়ে, তার চোখের দিকে তাকে একটা ফু মারতে পারেন, সাথে সাথে পুরো সারখার হয়ে যাবে। এমনও পাওয়ারফুল আয়াত, পাওয়ারফুল দোয়া আমাদের কাছে আলহামদুলিল্লাহ মওজুদ আছে। আমরা সবকিছু দেই না। আমাকে ছোট মনে করতে পারেন, মানে লোকটা ছোট হতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার উস্তাদের দোয়ায়, মুরব্বিদের দোয়ায়, আপনাদের দোয়ায়, আব্বা আম্মুর দোয়ায় আলহামদুলিল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ আল্লাহ দিছে। আল্লাহর কাছে শুকর। সেজদাত করে যদি আজীবন সেজদাত করে থাকি, আমি আল্লাহর শুকর আদায় করতে পারবো না। দোয়া চাই আল্লাহ যেন আমাকে আল্লাহর দ্বীনের প্রতি অটল রাখার তৌফিক দান এবং আল্লাহর দ্বীনের প্রতি যেন সহিভাবে থাকার শক্তি দান করুন এবং বুঝ দান করুক। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন।